নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হাজির হয়েছি এক ধরনের কই মাছের রেসিপি নিয়ে। আজকে কই মাছটা একটু অন্যরকমভাবে রান্না করলাম, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি 4 পিস কই মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার কই মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে রেখে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার এখানে আলুটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো। এবার শিলের মধ্যে মশলা বেটে নেব, সেজন্য নিয়ে নিলাম আদা, রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা। এবার সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে তুলে নেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। মশলা ভালো করে বেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে কই মাছগুলোকে সাজিয়ে নেব, আর তারপরেই দিয়ে দেবো বেটে রাখা মশলা, 2 চামচ টক দই, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আলু, আর দেব টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর হাফ চামচ চিনি, আর 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এইভাবে বাড়িতে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব ভালো করে সব কিছু মশলা আমি মেখে নিয়েছি। এখন সামান্য একটু হাত ধোয়া জল দেব, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। এখানে জলটা একটু কম মনে হচ্ছিল, সেজন্য আরও একটু জল দিতে হবে, তাই আমি এখানে আরও 1 কাপ জল দিয়ে নেব। যেহেতু মাছ আর আলু সেদ্ধ হবে ভালো মতো করে, তাই আর একটু জল লাগবে, সেই জন্য আমি আরও 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপরেই চাপা ঢাকা দিয়ে রান্না করে নেব 30 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 30 মিনিট রান্না করে নিয়েছি। 30 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন মাছ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন তো ভালো লাগলো কিনা। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।